প্রান্তির কাছে আমার যে বিড়াল ছানাটা ছিল, আমাদের যে ওর নাম ছিল মিমি, ওই বিড়াল ছানাটা ফ্লু হয়ে মারা যায়। ওর অনেকগুলো ভিডিও আছে আমার কাছে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। একদমই ছোট বয়স থেকে যতদিন বেঁচে ছিল। এই ভিডিওগুলো ছিল আমি যখন আমাদের টুনটুনিকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাই, তখন হচ্ছে আসার সময় আর কি সন্ধ্যা হয়ে যায়। রেস কোর্স নিয়ে গিয়েছিলাম আর কি প্রাইভেটে ডাক্তার দেখানোর জন্যে। তো ওখান থেকে আসার সময় একটু ভিডিও করে রাখি। আর আমাদের মিনির জন্যে যখন আমরা ডাক্তার সাহেবকে বাসায় নিয়ে আসি, তখন আর কি এই ভিডিওটুকু করে রাখি। আমাদের বাসা তখন কারেন্ট ছিল না। এটা সবগুলো দেখেন সকালে আছে, দুপুরে নাই, রাতে, সকাল দুপুরে নাই রাতে, সকাল দুপুরে নাই রাতে, এরকম সকাল রাত হিসেবে। আর আইএম মানে এটা কোন রাস্তায় আপনি পুশ করবেন সেই রাস্তাগুলোর নাম লেখা দিয়েছে। আইএম মানে মাসেলে দিতে হবে, রানের মানুষ এই যে এখানে। এটা আপনি আইএমএও দিতে পারবেন, এসসিও দিতে পারবেন। আইএম মানে তো মাসেল, এসসি মানে স্কিনের নিচে, পিঠে চামড়ার নিচে। এটা আপনি দুই ভাবেই দিতে পারবেন। তবে যদি বমি বেশি হয় বা বমি করে, তখন মাসেলে দিতে হবে, কারণ মাসেলে দিতে হবে, কারণ মাসেলে দিলে এটা ধরেন 8-10 মিনিটের মধ্যে কাজ করা শুরু করে। আর চামড়ার নিচে দিলে কিন্তু স্যালাইন শুকাইতে মোটামুটি। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমাদের মিনি হচ্ছে অসুস্থ। মানে আমাদের মিনির যখন ফ্লু হয়েছিল, সেটা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মিনি অসুস্থ, আমাদের মিনির ফ্লু হয়েছিল। তো তখনকার ভিডিও আর কি এগুলো দেখেন। আমাদের মিনির যখন ফ্লু হয়েছিল, তখন আর কি এরকম নাক দিয়ে রক্তের মতো এরকম এগুলো বের হতো আর কি। তো আমরা বাসায় ডাক্তার নিয়ে আসছিলাম, আপনারা দেখেছেন, প্রথমে আমি দেখিয়েছি। আর আমাদের যে ছোট বিড়ালটা ছিল, বিড়াল ছানাটা টুনটুনি ডাকি, ও যখন ডাক্তার বলেছিল আর কি আলাদা রাখার জন্য, তো সেজন্য হচ্ছে ওকেও পরে আমি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো আমাদের বাসায় যখন ডাক্তার আসছিল, তখন হচ্ছে আমাদের মিনিকে কিভাবে ইনজেকশন দিতে হবে, কিভাবে স্যালাইন দিতে হবে, ওগুলো আমার ছেলেকে বুঝিয়ে দিয়ে গিয়েছিল আর কি। প্রথম দিন ডাক্তার নিজে দিয়ে গিয়েছিল। তো পরদিন থেকে হচ্ছে রাহাত 1 সপ্তাহ ধরে মিনিকে নিজেই বাটারফ্লাই ইউজ করে আর কি, বাটারফ্লাই দিয়ে স্যালাইনগুলো দিয়েছিল, আর বড় সিরিঞ্জের মাধ্যমে। আর ইনজেকশনগুলোও দিয়েছিল, অ্যান্টিবায়োটিক আর কি, আর বমির জন্য দিয়েছিল। তো ওগুলো মাশাআল্লাহ রাহাত 1 সপ্তাহ ধরে মিনিকে দিয়েছিল। তো আর আসলে আমাদের মিনিকে কয়েকদিন দেওয়ার পরে হচ্ছে আমাদের প্রান্তির কাছে যে বিড়ালটা ছিল, আমার যে বিড়াল ছানাটা ছিল, ওই দিন হচ্ছে আমাদের প্রান্তির বিড়ালটা মারা যায়। তো আমি যখন বেরিয়েছিলাম, তখন হচ্ছে রাস্তায় নার্সারি ভ্যানগাড়ি থেকে কিছু গাছ কিনে নিয়ে আসছিলাম, সেটা আর কি। আর এখানে হচ্ছে আমাদের মিনি আর টুনটুনি একসাথে শুয়ে আছে দেখেন। আসলে যেদিন আমাদের মিনির ফ্লু হয়েছে আমরা বুঝতে পেরেছিলাম, তো ওই দিন সন্ধ্যায় আর কি বাসায় তো কেউ ছিল না, শুধু তাসবিহ ছিল। আমার ছেলে মেয়ে হচ্ছে ঢাকায় ছিল। তো ওরা মানে ভার্সিটির যে অনুষ্ঠান কনভোকেশনে আমাদেরও দাওয়াত ছিল। তো মানে আমরা মা বাবা, আমরা মেয়ের আম্মু আব্বু আমরা তো যাই নাই। তো আমার ছেলে গিয়েছিল আর কি। তো ওরা আসলে ঢাকা থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছিল, ওগুলো আর কি। তো অনেক গরম ছিল, তো কারেন্টও ছিল না বাসায়। তো আসার সাথে সাথে হচ্ছে আমি তরমুজ কেটে দিয়েছিলাম, আর ওরা ওগুলো নিয়ে আসছিল। আর সাথে হচ্ছে মেয়ের আব্বু আসছিল বাসায়, মানে বাড়ি গিয়েছিল আর কি। তো বাড়ি থেকে আসার সময় হচ্ছে ওগুলো নিয়ে আসছিল। আর মেয়েও কি যেন নিয়ে আসছিল, আসলে ভুলে গেছি, অনেক দিন হয়ে গেছে। তো দেখেন ডাক্তার এভাবে করে আমার ছেলেকে বুঝিয়ে দিয়েছিল আর কি, মানে কিভাবে দিতে হবে। আমি কিন্তু কিছুই বুঝি নাই, মানে আমি সাহস পাই না আর কি। আমি খুব বেশি ভয় পেয়েছিলাম যে ফ্লু হয়েছে আমাদের মিনিকে যদি আমরা বাঁচাতে না পারি। আসলে আমাদের মিনিকে ফ্লুর জন্য ভ্যাকসিন দেওয়া আছে, তো আগে ভ্যাকসিন দেওয়া ছিল আর কি।
তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের মিনি কয়েকদিন 2-3 দিন যাওয়ার পরেই মাশাআল্লাহ কিছুটা উন্নতির দিকেই অবস্থার কিছু উন্নতি ছিল আর কি হয়েছিল। তো পরে হচ্ছে আমি আমার ছোট বিড়ালটাকে নিয়ে খুব বেশি ভয় ছিলাম, কেননা ডাক্তার বলেছিল, দেখেন আমাদের মিনি তখন শুধু ঘুমাতো, মানে স্যালাইন ইঞ্জেকশন দেওয়ার পরেই ঘুমিয়ে যেত আর কি। তো আমি তো মানে আশায় হারিয়ে ফেলছিলাম যে আমাদের মিনিকে বাঁচাতে পারবো, এই যে বিড়াল ছানাটাকে বাঁচাতে পারবো, এরকম খুব বেশি ভয় পেয়েছিলাম। তো সেজন্য হচ্ছে ওরা যখন যা করেছিল তখন ওগুলো একটু ভিডিও করে রেখেছিলাম আর কি। মানে ডাক্তার সাহেব বলছিল যে এই বিড়ালটাকে নাকি বাঁচানো যাবে না, কেননা ওর বয়স কম, যদি ফ্লু হয় তাহলে নাকি আমরা বাঁচাতে পারবো না। তো তখন হচ্ছে আমি যখন দেখলাম যে একটু সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে এই বাচ্চাটার, তখন হচ্ছে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাই আর কি। আর যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি মিনির কাছ থেকে একটু আলাদা রাখার জন্যে। তো বেশি একটু আলাদা রাখতে পারিও নাই। তো তারপরও মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের ছোট বিড়ালটা মাশাআল্লাহ এখন সুস্থ আছে। আর মিনিকে তো 1 সপ্তাহ ধরে স্যালাইন ইঞ্জেকশন এগুলো ওরা হাতেই দিত। বাটারফ্লাই দিয়ে যে স্যালাইনটা দিত ওটা হচ্ছে মানে চামড়ার নিচে দিত আর কি, একদমই বড় সিরিঞ্জে করে। আর হচ্ছে দেখেন মিনির চেহারা তখন কেমন ছিল, যে নাক মুখ দিয়ে বের হতো না আসলে, যে রক্তের মতো যে ময়লাগুলো বের হতো ওগুলা নাক দিয়ে বের হতো। তো আমি তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছি যদি বাঁচাতে না পারি। তখন আসলে অনেক দিন আগে আর কি, আমি তো অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারি না আসলে বিভিন্ন কারণে। যদি লাইভ করতাম তাহলে হয়তো আপনাদের সাথে সবগুলো কথা শেয়ার করতে পারতাম। দেখেন 2-3 দিন দেওয়ার পরে মাশাআল্লাহ আমাদের মিনি কিছুটা স্বস্তি পাচ্ছিল আর কি। মানে ফ্লু হওয়ার 2-3 দিন পরে আর কি, যখন স্যালাইন ইঞ্জেকশন দিয়েছিল তখনকার ভিডিও এগুলো। তো মাশাআল্লাহ যত দিন গেছে তত অবস্থার উন্নতি হয়েছিল, তারপরও খুব ভয়ে ছিলাম আর কি। আর বললাম না যে ছোট বিড়ালটাকে নিয়ে খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেজন্য হচ্ছে যখনই একটু ঠান্ডা লেগে গেছে তখন হচ্ছে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ডাক্তার শুধু অ্যালাট্রল একটা সিরাপ দিয়েছিল টুনটুনির জন্য আর কি। আর এগুলো তো হচ্ছে আমার ছেলে মিনিকে দেয় প্রতিদিন, এই যে স্যালাইন ইঞ্জেকশন এগুলো আমরা 2টা ওষুধ আমরা ফ্রিজের ভিতরে রাখা লাগতো, আর ওগুলো বাইরেই ছিল বাকিগুলো। তো আমাদের টুনটুনি হচ্ছে, আমি টুনটুনিকে এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আর টুনটুনি মাশাআল্লাহ অনেক সুন্দর খেলা করছিল, বের হওয়ার জন্য চেষ্টা করছিল, অনেক সুন্দর লাগছিল। আমি ভাবছি টুনটুনিকেও যদি বাঁচাতে না পারি তখন হচ্ছে এই ভিডিওগুলো করে রেখেছিলাম আর কি, যে আপনাদের সাথেও শেয়ার করব টুনটুনি আমাদেরকে কত বেশি আনন্দ দিত। তো মাশাআল্লাহ সবার দোয়া, আল্লাহর রহমতে আমাদেরও চেষ্টা, ডাক্তার দেখিয়েছি, সাথে সাথে ডাক্তার দেখানোর পরে হচ্ছে ওষুধ খাওয়ানোর পরে আল্লাহর রহমতে বাচ্চাটাও সুস্থ হয়ে যায়। তো আপনারা দেখতে থাকুন। আসলে ওরে আমি যদি এক জায়গায় মানে এক রুমে ঢেকে রাখতাম, ও হচ্ছে এই ঝুড়িটাকে নিয়ে সারা বাসায় ঘুরতো, ঝুড়ি সহ আর কি, ঝুড়ির ভিতরে থেকে থেকেই ও হাঁটতো। আর মিনিকে যখন খেতে দিয়েছিলাম দেখেন কিভাবে হাত দিয়ে আমাকে ধরে। তো মিনিকে যখন খেতে দিয়েছিলাম মুরগির মাংস তখন হচ্ছে ও দূর থেকে চলে আসছিল আর কি হেঁটে হেঁটে। তো এরকম ভিতর থেকে হাত বের করে মাংস নেওয়ার চেষ্টা করছিল, এটা দেখতে খুবই ভালো লাগছিল, সুন্দর লাগছিল। তো সেই জন্য হচ্ছে আমি ভিডিও করে রেখেছি, ভাবলাম যে আমার ভিউয়ারদের সাথেও শেয়ার করি। আর আসলে আমার এদের অসুস্থতার আগে থেকেই মন মানসিকতা খুব বেশি খারাপ ছিল আর কি, যার কারণে আমি প্রতিদিনের ভিডিওগুলো প্রতিদিন আমি শেয়ার করতে পারি না। হয়তো শারীরিকভাবে কখনো অসুস্থ থাকি, আবার কখনো হয়তো কোনো কারণে মন খারাপ থাকে বা আমার বিড়ালগুলো অসুস্থ থাকে। তো সব মিলিয়ে আসলে বিভিন্ন কারণে
বিভিন্ন টেনশনের কারণে আমি ভিডিওগুলো সময় মতো আপলোড করতে পারি নাই। তবে ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিয়েছি আমি আমার অনেকগুলো ভিডিও আমার জমে আছে ফোনে, ভিডিওগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। তো মিনির অসুস্থতার পরে একটু মনটা খুব বেশি ভেঙে গিয়েছিল আর কি। আসলে আমি আগে কবুতর পালতাম, তো কবুতরকেও অনেক বেশি ভালোবাসতাম। এখন হচ্ছে বিড়াল আছে বাসায়, এদেরকেও। আর আমার যখন টিয়া পাখিটা হারিয়ে গিয়েছিল তখন তো আমি একবারে পাগলের মতো হয়ে গিয়েছিলাম, অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম মানে টিয়া পাখির জন্য আর কি। কেঁদে কেঁদে মানে খুঁজে 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 আমি একবারে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেখেন আমাদের টুনটুনি কীভাবে খেলা করতেছিল। এরকম ছোট ছোট কয়েকটা বল আছে, মানে বিড়ালের আরও বড় বল নিয়ে আসছিলাম। তো ওরা আসলে বড় বল, ক্রিকেট বলের সমান যে বলগুলো, ওগুলো নিয়ে খেলতে পছন্দ করে না, ওদের হাত ছোট। তো সেই জন্য হচ্ছে ছোট ছোট বলগুলো, আর সাথে এগুলোর ভিতরে একটু ঘুঙরু আছে, তো সেজন্য হচ্ছে ওরা এগুলোই পছন্দ করে আর কি, এগুলো দিয়ে খেলতেই বেশি পছন্দ করে। মিনি যখন মাংস খেয়েছিল সেটা দেখলে আপনাদেরও হাসি পাবে যে মিনি মাংস খাচ্ছে আর ও হচ্ছে ভিতর থেকে হাত বের করে মাংস নেওয়ার চেষ্টা করে। দেখেন মিনির চেহারা কতটা মলিন হয়ে গিয়েছিল মিনি যখন অসুস্থ ছিল। তো এই যে নাক দিয়ে যে ময়লা ছিল ওগুলো তো আগে দেখেছেন আপনারা। আর পরে হচ্ছে আর কি কয়েকদিন ইঞ্জেকশন দেওয়ার পরে মিনির অবস্থা মাশাল্লাহ কিছুটা উন্নতির দিকে আসছিল। আর ছোট বিড়ালটা হচ্ছে একটু আস্তে আস্তে বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, বেশি বলতে ওরও নাক দিয়ে এরকম ময়লা বেরিয়েছিল। তো আমি হচ্ছে ডাক্তার সাহেবকে দেখানোর জন্যে ভিডিও করে রেখেছি, সাথে আপনারাও দেখবেন। ওর আমাদের টুনটুনিরও নাক দিয়ে এরকম ময়লা বেরিয়েছিল। তো আমি তো খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে ছোটোটাকে তাহলে বাঁচাতে পারবো না, ওইরকম আর কি। তো দেখেন আমাদের মিনি যখন মাংস খাচ্ছিল আমি বলছিলাম দেখেন ছোট বিড়ালটা হচ্ছে ওই দূর থেকে হেঁটে হেঁটে ওই ঝুড়িটাকে নিয়ে আর কি হেঁটে হেঁটে হচ্ছে মিনির কাছে চলে আসছিল। ওকে ওই ভিতরের প্লেটে একটু দিয়েছিলাম, ডাক্তার সব নিষেধ করে দিয়েছিল যে কয়েকদিন যাতে এদেরকে খাবার না খাওয়াই, শুধু মিনি শুধু স্যালাইন ইঞ্জেকশন নিয়ে থাকবে, কোনো খাবার পানি কোনো কিছু যাতে মানে মুখের খাবার যাতে না দেয়। তো মিনি খুব বেশি অস্থির করে ফেলতো আর কি খাওয়ার জন্য, যে খাবারগুলো খায় না, বিস্কিট খায় না, তবু বিস্কিট খাওয়ার জন্য খুব অস্থির হয়ে যেত। কেউ যদি দেখতো কারো হাতে, তাসবির হাতে বিস্কিট দেখে খুব জোর করে নিয়ে গিয়েছিলো। তো আমরা ডাক্তারকে কল করে জানিয়েছি আর কি যে মিনি বারবার শুধু কিচেনে যায়, মাছ মাংস খেতে চায়। তো আগে তো একদমই ক্যাট ফুড খেত, পরে আমরা আবার ডাক্তার বলছিল যে না মাছ মাংস ভাত এগুলো খাওয়াবেন। তো ভাত অবশ্য খায় না, মাছ মাংসে তাও ক্যাট ফুড একটা নিয়ে আসছিলো, ওটা একটু মানে একটু মনে মজা লাগতো না আর কি, বেশি ভালো ছিল না। তো ওটা হচ্ছে পছন্দ করে নাই। তো পরে মাছ মাংস পছন্দ করে, মাছ মাংসে ফিরে আসছে, মাছ মাংস খায়। তো অসুস্থ হওয়ার পরে আর কি আবারও মাছ মাংস খাওয়ার জন্য খুব বেশি অস্থির হয়ে যায়। তো আমরা পরে ডাক্তার সাহেবকে কল করে জানাই, আমার ছেলে যখন জানায় তখন বলছিল যে আমরা যাতে মাছ না দেই, শুধু যাতে মুরগির মাংস দেই, কেননা মাছ দিলে যদি ওর পেট খারাপ করে পাতলা পায়খানা করে তাহলে নাকি বাঁচানো যাবে না। তো সেই জন্য আর কি একটু একটু করে অল্প অল্প করে একটু একটু মাংস দিতাম। আর ছোটো বিড়ালটা দেখেন কত ঢং, আমার হাতের মধ্যে মানে এত ছোট, ও এত ছোট ছিল। ওরে আমরা নিয়ে আসছি রমজানের ঈদের আগের দিন আর কি। তো আমার ছেলে নিয়ে আসছিল, ও হচ্ছে মেয়ে বিড়াল। তো আমাদের মিনি তো ছেলে বিড়াল, তো আমাদের মিনির জন্য হচ্ছে আমরা একটা মেয়ে বিড়াল আনার প্রয়োজন। তো ওর আগেই হচ্ছে আরও একটা বিড়াল নিয়ে আসছিল। তো ওই বিড়ালটা হচ্ছে প্রেগনেন্ট ছিল, আমরা জানতাম না। তো আমরা তো জানতাম না যে ওই বিড়ালটা প্রেগনেন্ট। ডাক্তারও দেখিয়েছিল, ভ্যাকসিন দিয়ে আসছিল। তো ডাক্তার অবশ্য বুঝতে পেরেছিল, তো ভালোভাবে বলে না আর কি, কেননা জানে যে ওকে আমরা আরও একটা ছেলে পথে নাকি
পেয়ে নিয়ে বাসায় কয়েকদিন রাখে। তো পরে যখন জানতে পারে যে আমার ছেলেও আমরাও আরও একটা মেয়ে বিড়াল খুঁজতেছি, তো আমার ছেলের সাথে ভার্সিটির এক ছেলে আর কি, তো তখন হচ্ছে আমাদের রাহাতকে আমার ছেলেকে বলে এবং আমরা ওইটা ভ্যাকসিন দিয়ে তারপর বাসায় নিয়ে আসি। তো তারপরও বাসায় আসার পরে হচ্ছে ও তো শারীরিকভাবে অসুস্থ ছিল, তো সেজন্য হচ্ছে আমরা যদি ধরতাম, আমি বিশেষ করে আমি একটু ধরে আদর করছিলাম, তখন হচ্ছে আমাকে একটু নখ দিয়ে আঁচড় দিয়ে দিয়েছিল, কামড় দিয়েছিল। তো পরে আমি হচ্ছে ভ্যাকসিন দিয়েছিলাম আর কি, কেননা বিকালবেলা ওরে ভ্যাকসিন দিছে আর সন্ধ্যায় আমাকে নখ দিয়ে আঁচড় দিছে। তো ওগুলো নাকি মানে সাথে সাথে নাকি ভ্যাকসিনের কোনো কাজ হয় নাই। তো সেই জন্যে আমারও 3 সপ্তাহে 3টা ভ্যাকসিন দেওয়া লাগছিল। আর ও তো ছোট, ওরে তো আমরা পরে নিয়ে আসছিলাম। আচ্ছা, তো ওই বিড়ালটা যে বড় বিড়ালটা নিয়ে আসছিল, ওটাকে আমরা কিছুদিন রাখি, তারপরে হচ্ছে আরও এক ছেলেকে দিয়ে দিই। কেননা আমাদের মিনিকে সে পছন্দই করে না, একদমই সহ্য করতে পারে না। মিনি যখনই কাছে যেত মিনিকে মারতো আর হচ্ছে খুব বেশি বিরক্তি বোধ করতো। আর আমাদেরকেও কাছে যেতে দিত না, মানে যেতে পারি না, ধরতে পারি না, আদর করতে পারি না। তো পরে হচ্ছে ওই বিড়ালটাকে আমরা আরও একটা ছেলেকে দিয়ে দেই। তো আসলে পরে জানতে পারি ওই ছেলে ওনাকে কিছুদিন রেখে আরও এক ছেলেকে দিয়ে দিয়েছিল। এখন অনেক দিন হয়ে গেছে, আসলে ওর কোনো খোঁজখবর জানি না। তো দেখেন, আমি যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, মানে ওর যখন দেখলাম যে ছোটো বিড়ালটা যখন দেখছি যে ঠান্ডা লেগে গেছে, তখন হচ্ছে একদিন বিকালবেলা আর কি, সন্ধ্যার আগে আমি রেস কোর্স ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো ও তো ব্যাগের ভিতরে বা কোনো কিছুর ভিতরেই ও থাকতে রাজি না, কান্না করে, ও একটু বেশি ঢং করে। তো তারপরে হচ্ছে ওকে আমি কোলে করেই নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার সময় একটু ভিডিও করে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে আর কোনো ভিডিও করি নাই। তো মাশাল্লাহ ওর শুধু একটা অ্যালাক্টোল সিরাপই দিয়েছিল, ওই সিরাপটা খাওয়ানোর পরেই আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে যায়। যখন একটু সুস্থ ছিল, মানে কম অসুস্থতা একটু কম ছিল, তখন নিয়ে গিয়েছি। তো সেই জন্য হচ্ছে নাক মুখ একটু পরিষ্কার দেখেন। আর পরে হচ্ছে আস্তে আস্তে করে ও বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। এই যে একদিন সকালবেলা দেখি এই অবস্থা, মিনির মতো এরকম নাক দিয়ে এইভাবে ময়লা বেরিয়েছিল। তো আমি মানে না মুছে পরিষ্কার না করেই একটু ভিডিও করি যে ডাক্তার সাহেবকে দেখাতে হবে। তারপর হচ্ছে আমার ছেলেও ঘুমিয়েছিল, ছেলেও ঘুমায়, তো ছেলে মেয়েকেও দেখাবো, তো সেই জন্য আর কি একটু ভিডিও করে রাখি। তো পরে আল্লাহর রহমতে 2টা বিড়ালই আমাদের সুস্থ হয়ে যায়। তবে খাবার দাবার তেমন একটা খায় না, মাছ মাংস কম খায়, আর ভাত তো একদমই খায় না। ছোটো বিড়ালটাকে ভাত খাওয়ানো, মাছ মাংস দিয়ে ভাত খাওয়ানো শিখিয়ে দিয়েছিল, প্রথম কয়েকদিন খেত। এখন হচ্ছে মিনির মতো শুধু মাছ মাংসই খায়, তাও কম, আর ক্যাট ফুড খায়, এই আর কি। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আমাদের মিনি ও টুনির জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম সবাই।